আপনার পাতি নেতা লিটন, নাম হলো তার লিটন, মনে হয় যুব দলের সেক্রেটারি, এরকমই মনে হয়। যুবলীগ, যুবলীগের আপনার সেক্রেটারি, যুব দল তো আপনার বিএনপি নাকি করে, যুবলীগের আপনার সেক্রেটারি মনে হয়। এই পাতি নেতা যখন আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করে যখন ময়দানে নেমেছিলাম, এই পাতি নেতা আপনার এসে ব্যারিকেড দিল যে আপনার হুজুর আল্লাহু আকবার কোন, হুজুর আল্লাহু আকবার কোন, স্লোগান দেন, অন্য স্লোগান দেন, আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ আল্লাহু আকবার কোন। আমি তখন তাকে উত্তর দিলাম, মুসলমানদের ঈমানি শক্তি তখনই অর্জিত হয় যখন জবান ভর্তি করে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করে, তখন মুসলমানদের মধ্যে ঈমানি শক্তি আপনার উজ্জীবিত হয়। ঠিক কিনা চিল্লায়া বলেন। এই যুবলীগ নেতা আমাদের সাথে কথোপকথন করতে করতে আপনার ফোন দিয়া পুলিশ বাহিনী নিয়ে আসছে। কাদের নিয়ে আসছে? আরে জোরে কর না, পুলিশ বাহিনী নিয়ে আসছে। পুলিশ তো আপনার ওদের আপনার গোলাম ছিল, ঠিক কিনা? আরে একটু কথা বলেন, ওদের গোলাম ছিল। এসে আমাদের আপনার মিছিলকে আপনার পুলিশ বাহিনী বাধা দিল। আমাকে জিজ্ঞাসা করলেন, হুজুর বহুল ইউনিয়নে তো অনেক আলেম আছে, কেউ আপনার অন্য মসজিদ থেকে বের হইল না, আপনি বের হইলেন মানে? তখন তাকে বললাম, দুনিয়ার কেউ যদি না বের হয় আপনি মুসলমান নাকি তাই বলেন? আমি হুজুরও যদি না বের হতাম, মুফতি সাহেব যদি না বের হতাম, এই আল্লাহু আকবারের স্লোগান দিয়ে আপনার বের হওয়া উচিত ছিল, ঠিক কিনা? ওই পুলিশ অফিসারটা ভালো ছিলেন। এই যুবলীগের নেতা ধরে দেওয়ার জন্য আপনার অনেক আপনার চেষ্টা করলো, কিন্তু আপনার আমার মুসল্লিরাও আপনার ছিলেন পাশে, তাদের সহযোগিতা এবং পুলিশ অফিসারটা আল্লাহ তাআলা তার হায়াতে তয়্যিবা দান করুন। তখন বুঝতে পারলেন যে গোলাম আহমদ কাদিয়ানী সে তো নবী ছিলেন না, নবী না হয়ে যে আপনার নবী দাবি করে সে আপনার এক বাক্যে কাফের, ঠিক কিনা?